এই প্রচণ্ড শীতে সবাই একটু উষ্ণতার ছোঁয়া পেতে চায়। এজন্য ঘরে অনেকে রুম হিটার ব্যবহার করে থাকে। তো এই রুম হিটার ব্যবহারের যেমন ভালো দিক আছে তেমন কিন্তু খারাপ দিকও আছে। তো রুম হিটার ব্যবহার করার আগে অবশ্যই আপনার রুম হিটার ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে ব্যবহার করতে হবে। তো আজকের ভিডিওতে জানাবো রুম হিটার ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা কী কী। প্রথমেই উপকারিতা সম্পর্কে আলোচনা করা যাক। রুম হিটার শীতের ঠান্ডা পরিবেশে রুম গরম রাখতে সহায়তা করে। রুম হিটার বয়স্ক ব্যক্তি, শিশু বা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে আরাম দেয় এবং শীতল পরিবেশে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখে। এবার আসা যাক রুম হিটার ব্যবহার করার অপকারিতা কী কী। যে রুমে রুম হিটার ব্যবহার করা হয় ওই রুমের বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়, যা ত্বক এবং শ্বাসতন্ত্রের সমস্যার কারণ হতে পারে। এবং যারা অ্যালার্জিজনিত বা হাঁপানিজনিত রোগে ভুগছেন তাদের রুম হিটার ব্যবহার না করাই ভালো। একটি রুমে অতিরিক্ত রুম হিটার চালানোর কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে এবং অতিরিক্ত সময় রুম হিটার ব্যবহার করলে অধিক পরিমাণের বিদ্যুৎ খরচ হয়, যা আপনার মাসিক ব্যয়ের ওপর প্রভাব ফেলে। এবং নির্দিষ্ট ধরনের হিটার যেমন কেরোসিন বা গ্যাসে চালিত হিটার ব্যবহার করলে আপনার রুমে বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমি আমার রুমে রুম হিটার ব্যবহার করব না? তো আপনি অবশ্যই রুম হিটার ব্যবহার করবেন। রুম হিটার ব্যবহার করার আগে এই পরামর্শগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। রুম হিটার ব্যবহার করার সময় আপনার ঘর সামান্য পরিমাণ খোলা রাখতে হবে, যাতে করে বাতাস চলাফেরা করতে পারে। সময় মতো রুম হিটার বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে এবং আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রুম হিটার ব্যবহার করার সময় ঘরের কোণে একটি পাত্রে সামান্য পরিমাণ পানি রেখে দেবেন, যাতে করে ঘরের ভিতরে আর্দ্রতাটা বজায় থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।